এই তো সবে শুরু হলো, আরও দরজা খুলবে। কেউ কোনোদিন বিনিয়োগ করেনি, সবাই বলতো বিজেপি সরকার এলে আমরা বিনিয়োগ করবো, তাকে ভরসা করতো। তারা এতদিন ধরে ভয় পেত, ভয়ে আউট হয়ে গেছে, ভরসা ইন হয়েছে। দেখবেন আরও বেশি ইন্ডাস্ট্রি আসবে। যারা খুব তাড়াতাড়ি রং বদলাতে চাইছে, যাদের তর্স হইছে না, বিরোধী রাজনীতি যারা করতে আর পারছে না। আমরা এতদিন ধরে বিরোধী রাজনীতি করে এসেছি, এরা 15 দিনও বিরোধিতায় থাকার মতন যোগ্যতা নেই। এরা নাকি পুরো বাংলাটাকে চালাতো। আপনারা ভেবে দেখুন, 15 দিন পর্যন্ত থাকতে পারছে না বিরোধী চেয়ারে বসে। এবং যারা এই ধরনের তাড়াহুড়ো করছে, তাদের মানুষ চিনে রাখুক যে তারা আসলে নিজেরটা ছাড়া কোনোদিনই কিছু বোঝে না। তৃণমূল সবাইকে লক্ষ্মীর ভাণ্ডার দিত, এবং সেটা মহিলাদের নাম করে পুরুষরাও সেই লক্ষ্মীর ভাণ্ডার লুটে বুটে নিয়ে যেত। তাহলে ভেবে দেখুন যে তৃণমূলের আমলে কি চলেছে, যে লক্ষ্মীর ভাণ্ডারের লক্ষ্মীরা এখন বিজেপিকে ভোট দিয়েছে। এখন কিচ্ছু করার নেই। এখন যতই তারা চেঁচামেচি করুক যে বিভিন্নভাবে এটাকে ভাগ করা হচ্ছে, বিভিন্নভাবে এলিমিনেট করা হচ্ছে বিভিন্নভাবে, সেগুলো কিন্তু না। কারণ আমরা চাই যে স্বচ্ছতার মাধ্যমে প্রত্যেকটা ভাতা বলুন, এই সম্মান বলুন, স্বচ্ছতার মাধ্যমে যাক। তৃণমূলের পার্টি অফিসগুলো তো সরকারি প্রশাসনের অফিস হয়ে গেছিলো। আবার প্রশাসনের, পুলিশের থানাগুলো তো তৃণমূলের পার্টি অফিস হয়ে গেছিলো। সরকারি জিনিসপত্র কী করে পার্টি অফিসে থাকতে পারে? এটা বড় কোশ্চেন মার্ক। তার মানে ভেবে দেখুন, সরকারটা তালে মিলে ঝোলে জম্বলে, সেই বলে না যে কিভাবে সরকারটা চলছিল। মানুষ দেখুক যে মানুষ কতটা ভুল করেছিল। আজকে যদি আরও আগে এই সরকারকে নিয়ে আসতো, এতদিন অনেক পরিশোধিত হয়ে যেত। নিজেরা এত 15 বছর ধরে সব কিছু জাল জাল করতে করতে, জাল সার্টিফিকেট, তারপরে জাল ভোটার আইডি কার্ড, জাল আধার কার্ড তৈরি করতে করতে এখন নিজেরা সইটাও যে কখন জাল করছে এবং কখন যে পরিবর্তন হয়ে গেছে, তারপরেও যে আজকের এই সরকারের আমলে এইসব যে জাল কিছু চলবে না, সেটা ওরা ভুলে গেছে। ওরা ভেবেছে আগের সরকারের মতো এই সরকারও চলবে। সবাই নিজের পৈতৃক সম্পত্তি ভেবে নিয়েছিল, যে যা খুশি করতো মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে এই সব জিনিস হতো এবং উনি কিচ্ছু বলতেন না। আমার মনে হয় তদন্ত হওয়া উচিত এবং শাস্তি হওয়া উচিত।